বাড়ি ছিল বাংলাদেশে। এবারে বাবা যখন যেতেন আর কি, মা ধরো রয়েছে ওখানে, এবার বাবা যাবে। এইবারে ওখানে খাওয়া দাওয়া করে মানে ধরো 7টা বাজে সবাই ঘুমিয়ে পড়তো খেয়ে দিয়ে। এবারে বাবা যাচ্ছে ধরো নৌকায় গেছে, এবার 9টা বাজে, তো 8টা এরম বাজে হয়তো, বা 7:30 এরম বাজে হয়তো। কি পৌঁছেছে, কি দেখছে সবাই ঘুমাচ্ছে, আর মানে নিঝুম হয়ে গেছে। আবার যখন বাবা গেল তখন আমার দিদা উঠলো, উঠে পাশের থেকে হাঁস কিনে নিয়ে এলো, হাঁস নিয়ে এসে সেই রাত্রে কি রান্না টান্না করলো, সবাই উঠে আবার সেই খাওয়া দাওয়া করতো। মানে এরকম একটা পরিবেশ ছিল আর কি। আবার সবাই খাওয়া দাওয়া করলো, তারপরে ঘুমালো। এইরকম মানে অন্যরকম, মানে বাবার কাছে খুব গল্প শুনতে পেলো, আর খুব ভালো লাগতো। আর বাবা এত সুন্দর করে গল্প বলতেন না, তাই ভাবি যে গল্প শুনতে চাও, বাবা থাকলে সত্যি ভরিয়ে দিত। এত সুন্দর গল্প বলতো, এত সুন্দর মজা করে করে গল্প বলতো। ওকে যা গল্প বলতো না, সেটাই আর ওকে আর কি করে বলতো, তোকে আমি, তোমাকে আমি বিয়ে করবো। সিনেমা হল আছে, এই আছে তাই আছে, ওই বাউন্ডারিতে যখন শেখার জন্য দিয়েছিল, বলে আপনার যা খুশি আপনি করতে পারেন। এবার বাবা খুব শৌখিন ছিল, খুব শৌখিন লোক ছিল বাবা। মানে বিকেল হলেই না ফিটফাট জামা কাপড় পরা আর পাউডার মাখা, মানে বাবা খুব শৌখিন ছিলেন আমার বাবা। যখন ওয়ার্ক ফ্রম হোম হতো আমি শৌখিন ছিলেন, সেন্ট ছাড়া চলতো না, শৌখিন ছিল। সেটা আমিও করি। এইবারে বাবা বলছে সব যখন বলেছে ফ্রিতে, বাবা সিনেমা দেখছে, রেস্টুরেন্টে খেয়েছে, হ্যাঁ ভালো সেলুনে ঢুকেছে, সব কিছু করেছে। বাবা তো ভেবেছে যখন বলেছে যে আপনারা এখানে সব পাবেন, সব করবেন, ট্রেনিং এ রয়েছে। বা এবার একটা মানে মানে খুব মানে রামসাম একটা মানে পয়সা একটা দেবে তখন আর কি। এবার বাবা দেখছে, বাবাকে মাইনে দিলেন বড় একটা চোথা দিয়েছে। বাবা বুঝতে পারছে না, বাবা ধরে দিচ্ছে, আরে সেলুনে এত টাকা, খাওয়ার এত টাকা, সমস্ত পয়সা ওইভাবে কেটে দিয়েছে। বুঝতে পেরেছো যা যা করেছে। বাবা তো বোঝেনি কেটে নেবে, বাবা তো আরামসে ওগুলো করেছে যে কিছুই কাটবে না। যখন লম্বা চোদা দিয়েছে তখন দেখছে সব কিছুর জন্য টাকা কেটেছে, দিয়ে অল্প কিছু পয়সা দিয়েছে। কিন্তু বাবাকে কোথায় যেন পাঠালো, মানে মুসলিম নিয়ে, বাবা তখন ওই চাকরি ছেড়ে দিল। বাবা যদি ওই চাকরি না ছাড়তো তাহলে বাবা মানে ম্যানেজার পোস্টে মানে থাকতো, তারপরেই বাবার ব্যবসায়িত পুকুরে কাজ করে। কিন্তু বাবা যখন মানে বাতাই করেছেন তখনকার কথা আমরা বলতে পারবো না, তখনের কথা আমরা বলতে পারবো না, কেননা তখন তো বাবার সবে বোধহয় বিয়ে হয়েছে বা কিছু না। একটা হচ্ছে তোমার মেন রোড ধরে যাওয়া যেত, আর একটা হচ্ছে তোমার বাঁশ বাগান ছিল, তার মধ্যে দিয়েও যাওয়া যেত। এইবারে একবার মনে আছে মানে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে, এবার এমনভাবে ছুটি হয়েছে যে অন্য ক্লাসের বাচ্চার সাথে যে আসতাম সেটা তাদের ছুটি হয়নি, এবার একা একা আসছি। এইবার একদল লোক সেই পেছন সে দুপুরবার এখনো মনে আছে, মানে এখানে একটা পা আর ওখানে একটা পা, এরকম করতে করতে এসে তাড়াতাড়ি করে এসে মানে মায়ের দরজা ধাক্কা দিচ্ছি দরজা খোলার জন্য, এবার সদর দরজা পর্যন্ত ওরকম পেছন চলে এসেছিল। বাবা সেই ভয় এখনো মানে ভাবলে ভয় লাগে। আর একবার বাস ঝাড়ের মধ্যে যে যাচ্ছিলাম তখন একা, ওই দুদিক দিয়ে যাওয়া যেত স্কুলে। স্কুলে পড়তে বর্ণশ্রী গার্লস, বড় স্কুল ছিল এরকম বড় বড় না, ভূত বোম্বাই আম ছিল, তারপরে ওর নাম ছিল যে ঝড় নামতো, আর আম যা পড়তো তো উড়ে গিয়ে ওই আমগুলোকে ঝড়ের মধ্যে তুলতাম, দারুণ আনন্দ হতো তখন। কত সালে কাঠের সিঁড়ি ছিল, কত সালে? সাল তো সে 92, তখনও একদম ছোট তখন, 92। হ্যাঁ 92। আর তারপর আর ছোটবেলার গল্প একটু বলুন, আপনার ছোটবেলার গল্প বলুন। ছোটবেলায় তো আমি এমনি খুব একটু ডাল পেটেছিলাম। কোথায় থাকতেন? শ্রীরামপুরে। তারপর ওখানে কি রকম অ্যাটমসফিয়ার ছিল? শ্রীরামপুরে আমাদের মানে আমি খুব মানে এদিকে স্কুল থেকে এসে মানে খেলাধুলার ভেতরে ভীষণ থাকতাম। কোন খেলা করতেন? আমরা হাডুডু, আচ্ছা, আর তারপর স্কিপিং। আচ্ছা, স্কিপিংটা আমিও ছোটবেলা করেছি। আর ও খেলেছে কি, আর
খেলা যেটা মেয়েদের থাকে। আর তারপরে যখন যা আবার হয়তো যখন বসে খেলেছি একটু বড়, তখন ওই যে তোমার একটা খেলতাম আমরা বাঘবন্দি, বাঘবন্দি হ্যাঁ, খেলা ওই সেই খেলতাম করে, এই মানে নানান রকম, মানে কি রিক্সা বলতো, ওনারা খেলে খুব দেখেছি আমরা ভীষণ এখন আর খেলে না। ভীষণ খেলাধুলার মধ্যে থাকতাম, খুব খেলাধুলার মধ্যে থাকতাম। তারপর আর খুব দৌড়ঝাঁপের মধ্যে থাকতাম। ধরো এরকম আমার এখনো মনে আছে, মানে ধরো মানে এর থেকে হয়তো একটু আমার থেকে একটু নিচু হবো, এরম জায়গা দিয়েও আমরা লাফ মারতাম, মানে আমরা ভীষণ দুরন্ত ছিলাম। আর বোন তো ছোট ছোট, বোন তো প্রায় 4 বছরের ছোট। আপনাদের ঘর বাড়ি আশেপাশেটা কেমন ছিল? ভালো ছিল, ছিলাম। সে এখনো আছে, সেই সব জায়গাগুলো আছে? হ্যাঁ, কারা থাকে এখন ওখানে? ছিলাম কি বলেছিলাম না থাকবে না, হচ্ছে তো কে খণ্ডাবে, লেখা থাকলে থাকবে। পাকানো জ্বর, হারানো খেই, চতুর্দিকের দৃশ্যপাট এখনো সেই শক্ত করে আড়াল করে ধরা চেয়ারের মতো সেই হাতল, বিষম হয় কখন কি হয়, ক্ষমতার হাত বদল। বলেছিলেন না থাকবে, কি আসে যায় হাতে নাতে প্রমা এবং সাক্ষ্যে। মোড়ালে ব্যস্ত ডুবে যায় যে যার কোলে ঝোল টানতে, সারাটা দিয়ে হাঁপির দেশে পানটা ফুরোয় নুন আনতে। বলেছিলেন না থাকবে, চোর বাটপার সাধুর ভেখে ফাঁদে কারবার আড়াল থেকে হাতিয়ে এমনি বানিয়ে বাড়ি করছে টানা কাড়াকাড়ি, করছে টাকা কাড়াকাড়ি, কত সাদা কত কালো, মরছে কারা খোরাককে জানি না। যখন কোনো কিছুই বলে ভালোই জিয়াকে বলেছিলেন কি থাকবে। জয়লক্ষ্মীর কবিতা। তোমার প্রেমে তার সাদা পাতলা দাড়ি, ফর্সা রং, হাসিখানি অপূর্ব সুন্দর। যখন ঘাড়ও ঘুরিয়ে হেসে তাকালে, মুহূর্তে তোমার বুকে ঝড়। এ ঝড় আমার জন্য কোনোদিন উঠবে না আর। সাবধানে থাকবেন বলে চলে যেতে যেতে আমার বুক ফাঁক করে ভরে দিয়ে গেল এক মুঠো ধকধকে অন্ধকার।